আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার চিচিঙ্গা আর ধুন্দুলের প্রজেক্ট। আমি রাস্তা দিয়ে আসছিলাম, দূর থেকে হঠাৎ হলুদ ফুলগুলো দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি কই গতকালকে সন্ধ্যার সময় গেলাম জমি থেকে, সব গাছ ঠিক ছিল, এখন আসা দিকে সব পাতা ময়রা হলুদ হয়ে গেছে, এরকম লাগছে আমার কাছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এখন জমির ভিতরটা দেখাই। এটা হচ্ছে বাইরের অংশ, এটা ধুন্দুল, ওইটা হচ্ছে চিচিঙ্গা। এটা হচ্ছে আমার জমির ভিতরের অংশ। আপনাদের সাথে আজকে একটি কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমার যে ভিডিও করার উদ্দেশ্য সেটা এটা না যে কেউ আমার ভিডিও দেখে কৃষিতে আসুক, এরকম কিছু না। আসলে আমি সবগুলো একটা স্মৃতি হিসেবে রাখতে চাই, আমি কি করতেছি না করতেছি। সেটার জন্য এক গ্যালারিতে রাখা তো সম্ভব না, এই জন্য একটা চ্যানেল খুলছি ব্রাহ্মণবাড়িয়া কৃষি নামে, আর ওই চ্যানেলে সবগুলা ভিডিও আপলোড দিয়ে থাকি। তো অনেকে কমেন্ট করে, ভালো লাগে, ঠিক আছে। তো যার যার মতো করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্রায় 1070 জনের উপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। তো হয়তো বা তাদের কাছে ভালো লাগছে বিষয়টা, যে কারণে সাবস্ক্রাইব করছে। তো মূল কথা হচ্ছে, আপনি যদি জীবনে বড় হতে চান, কোনো রকম চাকরি করে আপনি বড় হতে পারবেন না। উদ্যোক্তা হতে হবে, যে কোনো বিষয়ে উদ্যোক্তা হতে হবে, যে কোনো ব্যবসা দ্বারা করতে হবে। তো ব্যবসার কিছু ধরন আছে। যেমন আমি অনেক কিছু, সব কিছু তো আমার ধারণা নাই। তো আমি এই যে কৃষি বিষয়ে ধারণাটা দিই। আমার এখানে বাজার আছে 4 দিন, মঙ্গলবার বুধবার বাজার নাই, আর আজকে বাজার, আজকে বুধবার বাজার নেই, কালকে বৃহস্পতিবার বাজার আছে, শুক্রবারে বাজার আছে। তো আমি লাস্ট সোমবারে মাল পারছি, মানে ধুন্দুল পারছি। এই যে সোমবারের পর থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সোমবারের পর থেকে আমার এই জমিতে কিন্তু কোনো রকম কাজ করে নেই। গতকালকে এই যে সাইটের নেটটা বাকি ছিল দেওয়ার, এই নেটটা দিছে, কারণ গরু ঢুকে যায়, যে কারণে দেখাশোনা। কিন্তু এই যে দেখেন গাছগুলা কিছু করি নাই। এখন যদি আমি গাছগুলা নাও তুলি, তাও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। এই যে দেখেন গাছের অবস্থা আর দ্রুত। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বাড়িতে এখন মাত্র ঘুম থেকে উঠে আসছি 7:30 বাজে, ঘুম থেকে উঠে আসছি। এই যে ফলনগুলো বড় হইতাছে, এই যে ফলনগুলো বড় হইতাছে, তাদের নিজস্ব গতিতে বড় হইতাছে, আমার এখানে বসা থাকা লাগছে না। আশা করি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন। আমার এখানে বসে থাকা লাগছে না, তাদের গতিতে তারা বড় হচ্ছে। শুধুমাত্র আপনাদেরকে খেয়াল রাখতে হবে, জমিতে গাছগুলো আগাছা পরিষ্কার রাখবেন, গাছে কোনো রোগ বালাই হচ্ছে কি না, দিনে 1-2 ঘন্টা সময় দিলেন, বা সময় বুঝে দেখেন। আমি ওইখান থেকে পয়সা রাখছি, আর এই সবটা পয়সা নিলে আবার 15 থেকে 20 দিন এটাতে কোনো কাজ করা লাগবে না, শুধু মাল হারভেস্ট করবেন। আপনি জমিতে উপস্থিত থাকেন আর না থাকেন, আপনি ঘুমাচ্ছেন, ঘুরছেন, যেই যাই করছেন, অন্য কাজ করছেন, আপনার জমিতে কিন্তু ফলন ঠিকই হচ্ছে। তো এর চেয়ে ভালো সুবিধা আর কী হতে পারে? আপনার যদি জমিটা থেকে দৈনিক 2000 টাকাও আসে, মাসে 60,000 টাকা স্বাভাবিক। 2000 টাকা হলে মাসাল্লাহ, এত সুন্দর একটা জমি 2000 টাকা বললে কম হয়ে যায়। কিন্তু এখানে গ্যাপ আছে। আপনার এই যে ফলনটা, এই যে এখন বর্তমানে যে অবস্থায় আছে, এই অবস্থানে আনতে কিন্তু আবার 2 মাস সময় লাগছে, এটাও মানতে হবে। আপনি প্রথম অবস্থায় আইসে যে সফল হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না, বুঝছেন? তো আমার 3টা জমি আছে মোট। গতকালকে ভেন্ডির জমি ভিডিও দিয়েছি, ওইটাতে 1.5 মাস আগে ভেন্ডির বীজটা লাগাই আইছি, আর গতকালকে গেছি, আর যাইতেই পারি না। এখন গতকালকে যাই দেখি ঘাস উইটা জমি একবারে ভরপুর হয়ে গেছে, আর ভেন্ডি গাছও ফুল আসতেছে। এখন ধরেন 4টা 5টা 10টা কামলা লাগলো, হ্যাঁ, প্রায় 8,000 টাকা লাগে গেল। 8,000 টাকার পরে কি হবে আমি আপনাদেরকে বলি। বরাবর 15 দিন, এখন যদি 8,000 টাকা দিয়ে পুরো জমিটা ক্লিয়ার কইরা, পুরো জমিটা ক্লিয়ার করলাম ভেন্ডির, কইরা আমি সার দিয়ে দিলাম 2,000 টাকার, শেষ। একটা বেড়া দিয়ে দিলাম যাতে গরু বাছুর না ঢুকে। এই জমিটা থেকে দৈনিক 100 থেকে 150 কেজি ভেন্ডি পারা যাবে। এখন বর্তমান ভেন্ডির মূল্য হচ্ছে 55 টাকা পাইকারি, 60 থেকে 70 টাকা বিক্রি। তো ধরেন 50 টাকায়, তাহলে 100 কেজি ভেন্ডি পার, তাহলে আপনার 5,000 টাকা।
ভেন্ডি দৈনিক পারতে হবে, সকালে পারতে হবে, বিকালে পারতে হবে। যদি সকালে না পেরে বিকালে না পারতে পারেন, তাহলে আপনার প্রতিদিন সকালে হলে পারতে হবে, দৈনিক পারতে হবে, নাহলে ভেন্ডি বড় যায়। এত তাড়াতাড়ি বড় হয় ভেন্ডি বলার মতো না। তো এখানে হিসাবটা কী দাঁড়ালো, আপনার 2 দিনে 10,000 টাকা উঠে আসছে। তো তারপরে যা করলেন সব লাভ। তো সব কিছুই বুঝে শুনে চাষ করতে হবে, বুঝে শুনে চাষ না করলে লস খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এখানে কথা হচ্ছে, আপনারা যদি চাষাবাদে আসতে চান, চাষাবাদে আসলে আপনারা বুঝে শুনে আসবেন এবং অন্যান্য কাজের ফাঁকিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আপনার জমিতে এই জমিটাতে কী কাজ আছে, এখন বর্তমানে কী কাজ আছে? আমি যদি এই জমিটা, এই যে ঘাসগুলো পরিষ্কার করে দিই, যে এখানে মাটি কিন্তু নরম, আমি আপনাদেরকে দেখাই, এই যে মাটি কিন্তু মোটামুটি নরম, এখন চলে। গতকালকে বৃষ্টি হয় নাই, 3-4 দিন টানা বৃষ্টি হয়েছে। তো এখন চালা দেওয়া যাবে। এই যে চালা দেওয়ার পরে এটাতে আর কি কাজ আছে? কিছু নাই, এখানে কোনো 2 টাকার কাজও নাই এই চালা দেওয়ার পরে। তারপরে আপনার 1 মাস অনায়াসে গাছে ওষুধ দিবেন, গাছের খেয়াল রাখবেন, গাছ আপনাকে ফলন দিয়ে যাবে। গাছ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু গাছ আপনার সাথে বেইমানি করবে না। তাকে যেমন যত্ন করবেন ঠিক তেমনই আপনাকে উপহার দিবে ফসল, ঠিক আছে? এই যে দেখেন, এই চিচিঙ্গাটা হবে কমপক্ষে 350 গ্রাম। এই 2টা মিলে 600 গ্রাম। 600 গ্রাম চিচিঙ্গার দাম কত? 80 টাকা কেজি। এখানে প্রায় 48 টাকার মাল আছে, প্রায় 50 টাকা। দুইটা চিচিঙ্গার দাম 50 টাকা। এই গতকালকে যদি আগামীকালকে পারলে এই 2টার দাম আছে 50 টাকা। তো মোটামুটি পুরা জমিতে চিচিঙ্গা আছে, এখনও প্রথম অবস্থায়, এই যে কারণে ফলনটা ওইভাবে আসে না। আর মাছও বড় নেই। এই যে দেখেন, এই যে এই চিচিঙ্গাগুলো যাইতেছে, মানে প্রত্যেক গেটে ফলন দিয়ে যাইতেছে। প্লাস এখানে আপনার যে ফুলটা আসে, এই যে দেখেন ফুলটা যে আসে চিচিঙ্গার, পুরুষ ফুলের মাঝে এই স্ত্রী ফুল, মানে ফলনটা আসতেছে। তো ভালো দিক, ফলনটা ভালো পাবো আশা করি। আর দুন্দুলের ক্ষেত্রে, দুন্দুল আমি আপনাদেরকে দেখাই, গতকালকে আমি এই সবগুলো দুন্দুল মাছা থেকে নামাই দিয়ে গেছি, একটু টাচ লাগলে দাগ পড়ে যায়। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দুন্দুল হইতেছে। প্রত্যেক দিনই হারভেস্ট করা যাবে। আগামীকালকে দেখাবো, আগামীকালকে খুব সম্ভবত 15 থেকে 20 কেজি হবে ফলন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আসছিলাম শুধু জমিটা দেখার জন্য কী অবস্থা আছে না আছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কৃষিকাজটা খারাপ না, আবার ভালোও না। আপনি যে একটা দেশের মধ্যে কিছু একটা কইরা খাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন, কিন্তু যে আহামরি কিছু করে ফেলবেন, হ্যাঁ তাও করা যাবে, আহামরি কিছু করা যাবে, কিন্তু আপনার একদম প্রো লেভেলের হয়ে যেতে হবে, ঠিক আছে? প্রথম অবস্থায় কিছু করতে পারবেন না। আর অনেকে বিদেশ থেকে আমার প্রতিবেদন দেখেন, তারা বলেন যে দেশে এসে কৃষি উদ্যোক্তা হবেন। আসলে কৃষিকাজটা এমন যে, সাধারণভাবে একটা কথা বলি, আমরা যতক্ষণ নিজের ঘাড়ে চাপা না পড়ে ততক্ষণ আমরা কাজ করতে চাই না। যেমন মালিকের আন্ডারে ধরেন যারা দিন কামলা রোজে কাজ করেন, তারা মনে করে অন্যের বাড়িতে যায় ভালোই কাজ করেন, সত্য কথা যেটা, অন্যের বাড়িতে যায় ভালোই কাজ করেন বিদেশ, কিন্তু আপনার 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি 1 মিনিটও কম করেন না, পুরো 10 ঘন্টা ক্লিয়ার করে আসেন। যখন আপনি এরকম একটা জমি নেবেন, আপনি কিন্তু ওই 10 ঘন্টা সময় দিবেন না জমিতে, 1 ঘন্টা 2 ঘন্টা এই এখন না পরে, এসব করলে ভাই আপনি বিদেশে ভালো, দেশে আসবেন না। আপনি যে কঠোর পরিশ্রম, আপনি দিনেও কাজ করতে হবে, রাতেও কাজ করতে হবে, সময় বুঝে। এখন আমি এটাতে কাজ না করলে চলে, এই জায়গাটা এটা কাজ না করলে আর 15 দিন পরেও কাজ করতে পারবো, সমস্যা নেই। ওই সাইডটাতে একটু ঘাস বেশি, ওইটা করে নিতে হবে। তো যদি নিজের মনকে নিজে কন্ট্রোল করতে পারেন, তাহলে কৃষিতে আইসেন, নাইলে আইসেন না, লস খাওয়ার সম্ভাবনা আছে। যদি মানে মাছ গাঙ্গে মাঝি ছাড়া, মানে বইটা ছাড়া চলতে হবে আর কি, এমন অবস্থা হবে। তো যাই হোক, ভিডিও আর বড় করবো না, ভিডিও মনে অনেক বড় হয়ে গেছে, কথা বলতে বলতে কোন দিকের কথা কোন দিকে নিয়ে যাই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আশা করি পাশে থাকবেন। আগামীকালকে একটা ভিডিও দেব যে কতগুলো মাল হারভেস্ট করলাম না করলাম সবগুলার,
এই যে তথ্যগুলো দিব। আর এই এই যে চিচিঙ্গাটা, এটা কিন্তু মোটামুটি বাজারজাত করার মতো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। তো এগুলার কী হয়েছে আপনার, আজকে দেখে গেছে এটা তো বড়, কালকে এর চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, একটা গুণ আছে ভালো, খুব দ্রুত বর্ধনশীল। আর এসবই দরকার, আপনাকে কোনটা করলে লাভ হবে কোনটা করলে লস হবে আস্তে আস্তে চেক। আমি কিন্তু এখানে এক জাত লাগাই নাই ধুন্দুল, এখানে 2 জাত লাগাইছি। তো টেস্ট করার জন্য দুইটি সেরা জাত ভালোই পারফর্ম করতেছে, একটা বড় হয় বেশি আর একটা ছোট। এই যে আমার বিল্ডাররা, এই যে দেখেন ফুলে ফুলে ঘুরে ঘুরে আমার কত বড় উপকার করতেছে, তারা নিজেও জানে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।